কালীঘাটের মা কালী ওনার ফাইল নেননি। মা কালী বলেছে আমি আর পারছি না, আমি 14 বছর ধরে তোকে টেনেছি, আমি আর কত টানবো, আমার পক্ষে আর সম্ভব না। আজকে পয়লা বৈশাখে যিনি পুজো না দিলে কোনোদিন ওখানে পুজো পর্যন্ত শুরু হয় না, সেই কালীঘাটের মা কালী বলছে আমার কাছে ফাইল নেওয়া সম্ভব নয়। ডোন্ট ডিস্টার্ব মি ফর দি সিলি ম্যাটার্স, আমি আর পাচ্ছি না, আমি কত সমস্যা নেব হাতে, আমার পক্ষে সম্ভব নয়। এবার চলে গেলেন জগন্নাথ ধামে। জগন্নাথ ধামে গিয়ে কি একটা গন্ডগোল হলো জানি না, জগন্নাথ দেবকে বললেন তোমাকে আসতে হবে দীঘার পাড়ে। জগন্নাথ বললেন আমার সামনেও তো সমুদ্র আছে, আমি আবার সমুদ্রের পাশে যাব কেন? আর এই সমুদ্রের তো ঢেউ বেশি, তোমার সমুদ্র তো শান্ত। উনি বললেন না, এই ঢেউয়ের আওয়াজে আপনার বিরক্ত হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার ঘুমের অসুবিধা হচ্ছে, আমি আপনাকে দীঘায় নিয়ে যাব, মাঝে মধ্যে ওখানে ঝড় এলে আমি সামলে দিতে পারবো, কিন্তু ওই সমুদ্র শান্ত সমুদ্র, আপনি শান্তিতে থাকবেন। জগন্নাথ দেব দেখলেন এর সঙ্গে পারা অসম্ভব ব্যাপার, কারণ ইনি তো ঝড়ের গতিমুখ বদলে দিতে পারে। মনে রাখবেন, একবার আমাদের এখানে প্রবল ঝঞ্ঝা আসার কথা ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন খড়গপুরে, তিনি বললেন সারা রাত কি খড়গপুরে এমনি বসেছিলাম নাকি, আমি ঝড়ের মুখ পর্যন্ত ঘুরিয়ে দিতে পেরেছি। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সব পারেন। আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীত বিতানের সামনে কবিতা বিতান দাঁড় করিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি নিয়ে আসতে পারেন। জগন্নাথ দেব অনেকক্ষণ বিচার বিবেচনা করে দেখলেন এর সঙ্গে পারা যাবে না, ফলে আমি যাই।